নমস্কার, আমি পায়েল দিয়ে। আজ সানডে, ব্যস্ত দুপুর। কর্তামশাই মাটন নিয়ে এসে বললো মাটনটা যেন সুন্দর হয়। তার মধ্যে আমার জ্বর আর গলা বসে আছে। গলাটা শুনে তোমরা অনেকেই বুঝতে পারছো। তো দাঁড়াও, আগে লাল লাল করে একটু আলুটা ভেজে নিই। আলুটা লাল লাল করে ভেজে নিলে মনে হয় খেতে যেন আরও বেশি মাংসটা টেস্ট হয়। তো আমি নর্মালি মাংসটা করি, মাটনটা যখনই করি গরম তেল হয়ে গেলে তখন ওই একটু শুকনো লঙ্কা দিয়ে দিই আর পেঁয়াজগুলো দিয়ে দিই। এই পেঁয়াজগুলো দিতে দিতে তোমাদেরকে একটু ছোটোবেলার গল্প শেয়ার করি। যখন মা মাংস করতো, মানে আমি আর দাদা চিকেনটাই খেতে ভালোবাসতাম আগে, আর এখনও দাদা চিকেনই খায়, আমি একটুখানি মাটনটা এখন ধরেছি বরের পাল্লায়। তো তখনই বাটি নিয়ে বসে পড়তাম আমি আর দাদা। দাঁড়াও, তোমাদের সাথে গল্প করতে করতে লাল লাল হয়ে গেছে পেঁয়াজটা, মাংসগুলো দিয়ে দিই, নাহলে দেরি হয়ে যাবে। মাংসগুলো দিয়ে ভালো করে কষাতে হবে। খুব প্রবলেম হয় জানো তো, এক হাতে ফোন ধরে আর এক হাতে খুন্তি নাড়াতে। তাও ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। গলার অবস্থা খুব খারাপ, কাল ডাক্তার দেখানোর পরে আরও মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। তো যাই হোক, যেটা তোমাদের বলছিলাম ছোটোবেলার গল্প, ছোটোবেলার গল্পগুলো এখন ভাবলে কি মজাটাই না লাগে, তাই না? একটু জলও দিয়ে দিলাম, জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর একদিকে বসিয়ে দেবো উচ্ছে কুমড়ো ভাজা। মেনুতে আজকে করবো উচ্ছে কুমড়ো ভাজা, আর সকালেই মাছের ঝালটা করে রেখেছিলাম, কারণ আজকে আমার শাশুড়ি, মানে পিসি শাশুড়ি আর ননদ আসছে বাড়িতে। তো তার জন্য কিছুই বেশি করতে পারিনি, কারণ হচ্ছে তোমার আমার শরীরটা ভালো না, তাই মাটনটা করলাম আর মাছের ঝাল করেছি। আর মাছের ঝালটা আমি সকালেই করে রেখেছিলাম। আর উচ্ছে কুমড়ো ভাজার উচ্ছেটা দেখে নিই, দাঁড়াও কতটা হলো, প্রায় হয়েই এসছে। আর একটু হলেই উচ্ছেটা তুলে কুমড়োটা দিয়ে দেবো। ও তাহলে কী হবে, তোমরা আমাকে কমেন্টে জানিও এই উচ্ছে কুমড়ো ভাজা তোমরা কে কে খেতে ভালোবাসো। আমি তো ভীষণ ভালোবাসি গরম ভাতে উচ্ছে কুমড়ো ভাজা, আর তার সাথে একটু লঙ্কা। মাংসটাও দেখে নিই, নাহলে তলায় লেগে যেতে পারে। মাংসটাতে দেখো কতটা জল ছেড়ে গেছে। এই জলটাকে পুরো আমাকে ড্রাই করতে হবে, না হলে একদম ভালো লাগবে না মাংসটা খেতে। তো চলো উচ্ছে কুমড়োটা ভেজে নিই ওইদিকে। তো একটু তেল দিয়ে দিলাম আর একটু কালো জিরা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আগেই বললাম কাঁচা লঙ্কাটা যখন গরম ভাতে মেখে আর উচ্ছে কুমড়োটা ভাতে দিয়ে খাবে, আমার তো দারুণ লাগে। কমেন্টে তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে উচ্ছে কুমড়ো ভাজা কে কে খেতে ভালোবাসো আমার মতো। আমার তো ভীষণ প্রিয় এই রেসিপিটা। তো কুমড়োটা দিয়ে দিলাম, কুমড়োটা দিয়ে একটু নুন আর হলুদ দিয়ে আর একটু 2-4টে চিনি দিয়ে দিই আমি, দিয়ে একটু ঢাকা দিয়ে ভাজতে থাকি, কারণ না হলে বেশি আবার ঘেটে গেলে আবার খেতে ভালো লাগবে না। তো এটা দিয়ে দিলাম, দেওয়ার পরেই একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে চলো আবার দেখে নেবো মাংসটা কত দূর। আমি ভয়েস দিচ্ছি কিন্তু আমার গলাটার অবস্থা খুব খারাপ বন্ধুরা, বিশ্বাস করো। আর সামনেই দেখছো আমার মেয়ের গাড়ি। আমি ভাবছি যে দেখো, মেয়ের গাড়িটা এখানে রেখে দিয়ে চলে গেছে আমার মেয়ে। যখন এটার খোঁজ তখনই পড়বে যখন ওর খেলার ইচ্ছা হবে। আর বাইরে আজ কি রোদ আর কি গরম, বাপরে বাপ। কাল রাতে বৃষ্টি হলো, তাও কিছুই হলো না। তারাও মাছটা দেখাই তোমাদের, মাছটা দেখো। মাছটা মানে জ্যান্ত ছিল, তাও আমি ভেবেছিলাম ঝোল করবো, তাও ওরা ঝাল খেতে ভালোবাসে, তাই একটু তেলে ঝালে করলাম। ওইদিকে দেখি কুমড়োটার কি অবস্থা। কুমড়োটা প্রায় সেদ্ধ হয়ে গেছে, আর ঢাকা দেবো না, কারণ এটা এবার ঢাকা দিলে পুরো ঘেটে এইদিকে মেয়ে আর মেয়ের বান্ধবী পড়ে নিচে নামছে। তারাও চলো ওদেরকে একটু দেখাই তোমাদের। এই যে আজকে সানডে হলে কি হবে, ওদের ছুটি নেই, কিন্তু হ্যাঁ ওদের ফান্ডে কিন্তু হয়। এই দেখো মজা করছে এরা, আর আমি বলছি দৌড়াস না বেশি রোদের মধ্যে, দুজনে শরীর খারাপ হবে। তাও কে কার কথা শোনে, ওরা ওদের মতো নাচতেই থাকছে। এই যে আরেকজন ঘুরতে লেগেছে, বলছি দৌড়াস না, কিন্তু কে ফার্স্ট হবে দৌড়ে, সেটাই। বাচ্চাদের তো এখন আর খেলার মাঠ বলতে কিছু নেই। সত্যি কথা বলতে আমরা কত খেলতাম আগে ছোটোবেলায়, যেটা এরা এখন পায় না। আন্টি এবারে বলছে চল টাটা, চলে গেলাম, আর বেশি দেরি করব না। এটাকে নিয়ে এ আবার বাড়ি ছেড়ে তারপরে আন্টি যাবে আবার আন্টির বাড়িতে। তাই আন্টিকে টাটা দিয়ে আমি আবার ফিরে আসবো রান্নাঘরে। দেখি চলো কুমড়োটা কতটা হলো, প্রায় হয়েই গেছে বলো। এইবারে আর কিছুই না, আরেকটু লাল লাল করে ভেজে উচ্ছেটাকে দিয়ে একটু মিশিয়ে ব্যাস, এটা হয়ে যাবে আমার। যতই কথা বলি না কেন গলাটা আমার ধরেই আছে। ব্যাস উচ্ছেটা দিয়ে দিলাম। এইবারে উচ্ছেটা দেওয়ার পরে একটু ভালো করে মিশিয়ে
আর কি হয়েই যাবে আমার উচ্ছে কুমড়ো ভাজা। তোমরা কিন্তু অতি অবশ্যই জানাবে উচ্ছে কুমড়ো ভাজা খেতে কে কে ভালোবাসো। এই যে আমার উচ্ছে কুমড়ো ভাজা রেডি, ছোট একটা বাটিতে তুলে নিয়েছি উচ্ছে কুমড়ো ভাজাটা। এইবারে আর কি খাওয়ার শুধু দেরি। এদিকে মাংসটা দেখি কতটা হলো, মাংসটা আর একটু হলে হয়ে যাবে। সেদ্ধটা আমি না কড়াতেই করি, জানো তো, অনেকেই প্রেশার কুকারে দেয়, কিন্তু আমার কর্তামশাই আবার প্রেশার কুকারের মাংস খেতে ভালোবাসে না। ও আবার আমার হাতে এই যে আমি একদম ধিমে আঁচে করব, ও এটা খেতেই ভালোবাসে। কী যে ভালোবাসে আমি বুঝি না। আর এদিকে একটু গরম জল বসিয়ে দিলাম মাংসতে দেবো বলে। মাংসটা গরম জলটা তোমাদের দেখাতে পারলাম, তখন আমার প্রচণ্ড শরীরটা খারাপ। তো মাংসটা দেখো অলরেডি অনেকটা হয়ে এসছে। এবার আলুটা দিয়ে দেবো আর এই জলটা দিয়ে দেবো, গরম জলটা, ব্যাস তাহলে আমার মাংসটা রেডি। কথা বলতে বলতে তোমাদের সাথে আমার এত কষ্ট হচ্ছে কি বলবো। ওষুধ চলছে, অ্যান্টিবায়োটিক চলছে, দেখা যাক কী হয়। এদিকে আমার মাটনটাও রেডি হয়ে গেছে। ব্যাস চলো এইবারে আর কিছুই না, গরম গরম ভাত নিয়ে বসে পড়বো এক থালা, সাথে মাছের ঝাল বলেইছি তোমাদের প্রথমেই, তার সাথে আছে উচ্ছে কুমড়ো ভাজা আর লাল লাল ঝাল ঝাল মাটন। ওকে চলো সবাইকে টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর কমেন্ট দিতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা পুরোটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো টাটা, বাই বাই বন্ধুরা, ভালো থেকো।